দিনহাটা ২ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে বিজেপির গোষ্ঠীকন্দল ফের প্রকাশ্যে এলো। চলল বোমাবাজি। ঘটনার বিবরণে জানা যায়, ৭-এর ১৮৮ নম্বর বুথের বিজেপির গ্রাম পঞ্চায়েত পারুল রায় সরকারের বাড়িতে গভীর রাতে বোমাবাজি করে বিজেপির বিরোধী গোষ্ঠী এবং দুটি বোমা বাড়ির সামনে ফেলেও যায়। উল্লেখ্য, আজকে ২২ সদস্যের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হয়েছে এবং ২২ জন সদস্যের মধ্যে একমাত্র বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য পারুল। স্বাভাবিকভাবেই তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজিকে ঘিরে বাড়ছে রহস্য। যদিও পঞ্চায়েত সদস্য পারুলের স্বামী উত্তম কুমার রায় সরকারের পেছনে দলেরই একাংশ জড়িত বলে দাবি করেছেন। তার অভিযোগ, আজ বোর্ড গঠন হওয়ার কথা, তার স্ত্রী একমাত্র বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য, তাই তারা যাতে গ্রাম পঞ্চায়েতে না যায় সে কারণেই ভয় প্রদর্শন করতে এই বোমাবাজি। তবে কার বিরুদ্ধে উত্তমের অভিযোগ সেই বিষয়ে প্রশ্ন করা হলে উত্তম জানায়, বিজেপির ২ নম্বর মণ্ডলের জিএস মদন বর্মন তার দলবল নিয়ে এই কাণ্ড করেছে, কেননা তার গোষ্ঠী চায় না আমরা গ্রাম পঞ্চায়েত প্রধান গঠনে অংশগ্রহণ করি। তার আরও অভিযোগ, গতকাল রাত থেকে সে ২০ জন দুষ্কৃতীকে নিয়ে গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে হুমকি দিয়েছে। তার বাড়িতেও তারাই বোমাবাজি করেছে। যদিও মদন বর্মন জানায় সব অভিযোগ ভিত্তিহীন, তার নামে বদনাম করার চেষ্টা করছে। গতকাল রাত্রি ঠিক ২টা ৫ বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী আমাদের বাড়ির সামনে এসে একটা বোম বাস্ট করে। প্রচণ্ড আওয়াজ হয় এবং আমার বাড়ির বৃদ্ধ মা, ছোট ভাস্তা টাস্তা ওরা সব আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি এবং এখনও আমরা ভয়ে আছি যে পরবর্তী আরও কিছু হয় কি না। আজকে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন কথা। আমার যেটা মনে একটা সন্দেহ যে আমাদের বৃদ্ধ গোষ্ঠী আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য, যাতে আমরা গ্রাম পঞ্চায়েত অফিসে উপস্থিত না হই, তার জন্য এসব করছে। কয়টা বম ফাটিয়েছিল? একটা। কয়টা ছিল এখানে? হ্যাঁ, কয়টা বম এখানে বাইরে ছিল? বাইরে 2টা ছিল। 2টা বম ছিল প্লাস্টিক ইয়ের মধ্যে 2টা ছিল। তারপর কে নিয়ে গেল? সেই বোমটা পরবর্তীতে থানায় ফোন করা হয়, ভিলেজ পুলিশ এসে ওটা নিয়ে যায়। আপনি তো বিজেপির পঞ্চায়েত। হ্যাঁ, বিজেপির টিকিটে বিজেপির পঞ্চায়েত। আচ্ছা, কি বিজেপির টিকিটে জয়লাভ করেছিল? বিজেপির টিকিটে জয়লাভ করছি এবং বিজেপিতে আছি, অন্য কোনো পার্টিতে যায়নি। এই যে আপনি যে অভিযোগ করলেন যে বিজেপিরই কোনো এক কেউ এই কাজটা, কারা এটা করতে পারে, তাদের নাম বা কিছু জানেন কি? আমি নাম বলতে পারবো না, কিন্তু বললাম আমাদের বিরুদ্ধে গোষ্ঠী যারা আমাদেরকে সহ্য করতে পারে না। তারা কারা? কারা সে বিরুদ্ধে গোষ্ঠীটা কারা? বিশেষ করে কালকে রাত 9টার পর থেকে 20-25 জন লোক এবং প্রায় 15টার মতো বাইক, বিজেপির এখানকার যে জিএস সে সঙ্গে নিয়ে অনেক পঞ্চায়েতের বাড়িতে গিয়ে সে হুমকি প্রদর্শন করে। জিএস কি সঙ্গে ছিল? সঙ্গে ছিল। কি নাম ওনার? মদন বর্মন। হ্যাঁ, মানে মদন বর্মনের নেতৃত্বেই এই কাজটা হয়েছে, আপনি অভিযোগ করছেন এটাই? আচ্ছা, এখন কি চাচ্ছেন আপনি? আমরা এখন বিজেপি সরকার আসছে, এর আগেও পঞ্চায়েত ইলেকশনে আমার বাড়িতে বোমা বসানো হয়েছে। এখন সরকার পরিবর্তন হয়েছে, আমরা চাই এলাকার লোক যেমন শান্তিতে থাকুক, যাতে এইরকম কর্মকাণ্ড না হয় সেটা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ ব্যবস্থা নেব। কি নাম আপনার? উত্তম কুমার রায় সরকার। আপনার ওয়াইফের নাম কি, যিনি পঞ্চায়েত? পারুল রায় সরকার। এই জায়গাটার নাম? গর্বডাঙ্গা। কত নম্বর বুথ এটা? এটা হচ্ছে 7-এর 88 নম্বর বুথ। দেখুন, এটা সম্পূর্ণ হচ্ছে একটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। কিভাবে আমাদের এই অঞ্চলের মধ্যে আমাকে বদনাম করা যায়, ঠিক আছে, এটা হচ্ছে কোনো আমার শত্রুপক্ষের কোনো একটা এটা চাল দিয়েছে, কিন্তু এটা পুরোটাই হচ্ছে ভুয়ো এবং ভিত্তিহীন। এই সমস্ত বোমাবাজিতে ভারতীয় জনতা পার্টি যুক্ত থাকে না। কি নাম আপনার, কোন দায়িত্বে রয়েছেন? আমার নাম হচ্ছে মদন বর্মন, আমি হচ্ছে দিনহাটা 2 নং মণ্ডলের সাধারণ সম্পাদক।